হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি বং চ্যানেল। স্টুডেন্ট, আজকে তোমাদের সংবিধান থেকে গণপরিষদ হচ্ছে দ্বিতীয় ক্লাস। এই গণপরিষদ নিয়ে আজকে আমাদের বিষয় সংক্ষিপ্ত আলোচনা এবং এমসিকিউ দিয়ে আমরা এই ক্লাসটিকে সম্পূর্ণভাবে বিস্তারিত জানাবো। তো আমরা জেনে নিই, ভারতের গণপরিষদ নির্বাচিত হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের জন্য। তো ভারতের গণপরিষদ নির্বাচিত হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের জন্য। তো এটি প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত হয়। 1950 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতের স্বাধীনতার পর এর সদস্য দেশের প্রথম সংসদ হিসাবে কাজ করেছিল। ভারতের গণপরিষদের ধরন হচ্ছে এককক্ষীয়। আমাদের যে সংবিধান, ভারতের যে গণপরিষদ আছে সেখানে এককক্ষীয়। শুরু হয়েছিল 1946 নভেম্বর এবং শেষ হয়ে যায় 1950 25 জানুয়ারি। তো পূর্বসূরি সামাজিক বিধান পরিষদ, উত্তরসূরি হচ্ছে আমাদের ভারতের সংসদ, পাকিস্তানের গণপরিষদ। আমাদের নেতৃত্বে ছিলেন অস্থায়ী চেয়ারম্যান কংগ্রেসের সচিদানন্দ সিনহা এবং রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ছিলেন। তো ভারতের সংবিধান আমাদের গৃহীত হয় কবে? প্রথম প্রশ্ন যে হচ্ছে আমাদের ভারতের সংবিধান গৃহীত হয় কবে, দেখি তোমরা কীরকম বলতে পারো উত্তর। তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, বলো দেখি তোমরা কতটা কমেন্টে বলতে পারো, কমেন্ট করো। অপশন এ 1945 20 মে, অপশন বি 1946 21 ফেব্রুয়ারি, অপশন সি 1948 26 জানুয়ারি, অপশন ডি 1949 26 নভেম্বর। তো চ্যানেলটা যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 1949 26 নভেম্বর। পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? 1945 20 মে, 1946 21 সেপ্টেম্বর, 1950 26 জানুয়ারি, 1949 26 নভেম্বর। তোমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি 1950 26 জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়। তো ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। সংবিধান সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা, কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। তো ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, কানাডা। তোমাদের এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ব্রিটেন। প্রস্তাবনাগুলিতে ব্রিটেন দেশের অনুকরণে। তো সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর একজন বিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। তিনি প্রায় 60টি দেশের সংবিধান অধ্যয়ন করেছিলেন। তিনি ভারতের সংবিধানের জনক হিসাবে স্বীকৃতি পান। 26 জানুয়ারি 1930 জওহরলাল নেহরুর অধীনে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ্য রেজুলেশন চিহ্নিত করেছিলেন এবং তাই তারিখটি 1950 সালে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছিল। উল্লেখযোগ্য গণপরিষদের ধারণা কংগ্রেসের ছিল না। এম.এন. রায় 1934 সালে এই ধারাটি তুলে ধরেন। এম.এন. রায় যে ধারাটি উত্থাপন করেছিলেন তা আনুষ্ঠানিকভাবে কংগ্রেস কর্তৃক 1935 সালে উত্থাপিত হয়েছিল এবং ব্রিটিশ সরকার এই দাবি মেনে নেয়। গণপরিষদের এই দাবি 1940 সালে আগস্টের প্রস্তাবে গৃহীত হয়। কবে হয়েছিল? আগস্টের প্রস্তাবে। এখানে দেখতে 1940 সালে আগস্টের প্রস্তাবে গণপরিষদের দাবিটা মেনে নেওয়া হয়েছিল। এখানে 1935 সালে উত্থাপিত হয়েছিল ব্রিটিশ সরকার। আর এখানে আমরা দেখে নেব 1934 সালে এম.এন. রায় ধারাটি তুলে ধরেন। 1950 সালে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন হয়। প্রজাতন্ত্র দিবস কবে পালন হয়? 1950 সালে 26 জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর অধীনে ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ্য পেয়েছিল। তাহলে এই সকল ইম্পর্টেন্ট সালগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। তিনি কটা দেশের যদি বলা হয়, সংবিধান লেখার আগে তিনি কতগুলি দেশের সংবিধান পড়েছিলেন? প্রায় 60টি দেশের সংবিধান আমাদের পড়েছিলেন। এই সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এইভাবে ডিটেলসের ক্লাস দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রেস করে দিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্ট।